ইসলাম একান্তই জ্ঞান নির্ভর জীবন ব্যবস্থা, যে কারণে পরতে পরতে জ্ঞান চর্চা, জ্ঞান অর্জন, জ্ঞান প্রচারের ব্যবস্থা করেছে। আর এর একটা বাস্তবতা হলো জুমা, সপ্তাহে একদিন বাধ্যতামূলক জ্ঞান চর্চার বিষয়। আল্লাহ তাআলা জুমারই বরকত আমাদের সবাইকে দান করুন, বলেন আমিন। বন্ধুগণ, জুমায় সমসাময়িক বিষয়ে আমরা বলি, তাই প্রসঙ্গত আজকে সমসাময়িক একটা বিষয় বলবো, পাশাপাশি আরও একটি বিষয়, আজকে দুইটি বিষয় আমরা জানার চেষ্টা করব। তো প্রথম যে বিষয়টি বলতে চাই তা হলো, আজকে বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী ডিসেম্বর মাসের কত তারিখ? 19 তারিখ। এই মাসটাতে পৃথিবীর অন্যতম বড় একটা ধর্মাবলম্বী মানুষেরা তাদের নবী এবং রসুলের জন্মদিন পালন করে, যেটা 25শে। যদিও ঈসা আলাইহিস সালামের জন্মের পরবর্তী 200 বছর এমন জন্মদিন পালনের কোনো রেকর্ড নাই। ঐতিহাসিক বাস্তব এটা প্রমাণিত। হ্যাঁ, পরবর্তীতে হয়েছে বটে, কিন্তু খ্রিস্টানরা তিনটি গ্রুপে বিভক্ত। ক্যাথলিক, প্রটেস্টিয়ান, আরেকটা অর্থোডক্স। এই 3 গ্রুপে খ্রিস্টানরা বিভক্ত। যদিও এই 3 গ্রুপে 2 ভাবে ঈসা আলাইহিস সালামের জন্মদিন তারা পালন করে। হ্যাঁ, 2টা গ্রুপ, যারা ক্যাথলিক, রোম, ইতালির রোমে ভ্যাটিকান সিটি যাদের কেন্দ্র, তারা এবং তাদের সাথে আরেকটা গ্রুপ মিলে 25শে ডিসেম্বর পালন করে বটে, কিন্তু তাদের অনেক পুপরা এর বিরুদ্ধে বলে গিয়েছে যে আসলে 25শে ডিসেম্বরে ঈসা ইবনে মারিয়াম বা তাদের ভাষায় যিশুর জন্ম তারিখ না। আরেকটা গ্রুপ আগের থেকেই, যারা অর্থোডক্স, তারা 25শে ডিসেম্বর পালন করে না। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা, যেহেতু আমরা এখন গ্লোবালাইজেশনের যুগে, বাংলাদেশেও ক্যাথলিক খ্রিস্টানরা আছে, ক্যাথলিক খ্রিস্টানদের গির্জা আছে অনেক। হ্যাঁ, তারা 25শে ডিসেম্বরকে পালন করে। আমরা মুসলিমরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের বংশধররাও ওই সকল আয়োজন দেখে তাদেরকে উইশ করে, তাদেরকে শুভেচ্ছা জানায়। কিন্তু কিছু ব্যাপারে মুসলিম হওয়ার কারণে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। এর 1 নাম্বার ঈমানের সাথে জড়িত বিষয়, কিছু বিষয় আছে ঈমানের সাথে। 2 নাম্বার, কিছু বিষয় আছে ডাইরেক্ট ঈমান না বটে, তবে কোরআনের বক্তব্যের সাথে বৈপরীত্য। তাই মুসলিম হিসেবে কোরআনের সাথে বৈপরীত্য হয় এমন কথা, এমন আচার, এমন আয়োজন আমরা মানতে পারি না। মানলে কোরআনের বৈপরীত্য হলেও মুসলমান আর থাকা যাবে না, ঈমানের বৈপরীত্য হলেও মুসলমান থাকা যাবে না। 3 নাম্বার, যেহেতু সকল নবীদের প্রতি আমরা ঈমান আনি, মুসলিম হওয়ার কারণে আমরা সকল নবীদের প্রতি বিশ্বাস করি। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, তার প্রতিও আমাদের ঈমান এবং বিশ্বাস এবং সম্মান আছে না নাই? না করলে ঈমানদার হওয়া যাবে। তাই তার জীবন, তার জন্ম, তার বেড়ে ওঠার ব্যাপারে সঠিক জ্ঞান আমাদের থাকা উচিত। আল্লাহ তাআলা এই 3টি বিষয় সতর্কতার সাথে আমাদের খেয়াল করার তৌফিক দিন, বলেন আমিন। প্রথম যে ব্যাপারগুলো ঈমানের ব্যাপারটা আগে বলি। দেখুন, আমাদের এই সোসাইটিতে যারা ক্যাথলিক খ্রিস্টানরা আছে, সংখ্যায় তারা পৃথিবীতে বেশি, প্রটেস্টিয়ান এবং অর্থোডক্স সংখ্যায় কম। তাদের সেন্টার, মূল কেন্দ্র রোমের ভ্যাটিকান সিটি, এবং সারা পৃথিবী এদেরকে এমন মর্যাদা দেয়, ছোট্ট একটা শহরকে রাষ্ট্রের মর্যাদা দিয়ে পৃথিবীর প্রায় সকল দেশে ভ্যাটিকান সিটির অ্যাম্বাসেডার আছে।
ছোট্ট একটা শহর, কিন্তু এটাকে রাষ্ট্রের মর্যাদা দেয়া হয়। আর হ্যাঁ, এরা এদের ধর্মবিশ্বাসের প্রথম যে আমাদের সাথে সাংঘর্ষিক বিষয়, এটা হলো তারা ত্রিত্ববাদে বিশ্বাস করে। ট্রিনিটি, ত্রিত্ববাদে বিশ্বাস করে। তিনজনই একজন, অথবা একজন তিনে লীন হয়ে গিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ এটা নিষেধ করেছেন, লা তাকুলু সালাসা ইনতাহু। আল্লাহ বলেছেন সালিসু সালাসা বলবা না, থেমে যাও। ইনতাহু, থেমে যাও। কিন্তু আফসোস, ওরা কি থেমেছে? তারা বলে আল্লাহর স্ত্রী নাকি মেরি, নাউযুবিল্লাহ মিন যালিক, আর যিশু নাকি আল্লাহর পুত্র। বলেন না নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস, আল কোরআন আল কারীমের 112 নম্বর সূরাতে নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ নিজের পরিচয় দিয়ে 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। 1 নম্বর, তিনি একক। একক মানে যার আগে কেউ নাই, ভগ্নাংশ হয় না, এর নাম একক। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে একক, একের আগে জিরো না, জিরো নাই। আল্লাহই প্রথম, তার আগে কিচ্ছু নেই। আল্লাহ নিজে কোরআন আল কারীমে বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ তিনিই যিনি প্রথম, তার আগে কেউ নাই। তিনিই শেষ, তারপরেও কেউ নাই। তিনি প্রকাশ্য, আর তিনি গোপন। প্রকাশ্যেও তিনি, গোপনেও তিনি। সুতরাং আল্লাহ এক এবং একক। আল্লাহকে ভাঙ্গা যায় না, কোনো কিছু যুক্ত করা যায় না। 2 নম্বর, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো উপর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন নাই। আল্লাহ কারো পিতামাতা, আল্লাহর সন্তান নাই, আল্লাহর সন্তান। সুতরাং এই খ্রিস্টানদের যিশু আল্লাহর পুত্র, এটা শিরক, এটা আল্লাহর উপরে অপবাদ। আল্লাহ বলেছেন তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহরও কোনো পিতামাতা, আল্লাহ কারো পিতামাতা নন, আল্লাহরও কোনো পিতামাতা নাই। 5ম, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে তার পরিচয় দিলেন, আফসোস আজকের পৃথিবীর খ্রিস্টান জগৎ শিরকে লিপ্ত। ওরা বলে আল্লাহ তিনজনের একজন ঈসা, নাউযুবিল্লাহ মিন যালিক, সালিসু সালাসা। আর আমাদের আশেপাশে যারা, তারা এই বিশ্বাসটাই ধারণ করে। এমনকি পৃথিবীতে এই 3 গ্রুপে বিভক্ত খ্রিস্টানরাও আজ একই বিশ্বাসেই করে। হ্যাঁ, কিছু কিছু আছে খুব অল্প যারা একত্ববাদে বিশ্বাস করে। আল্লাহ তাআলা খ্রিস্টান জগতের শিরকি বিশ্বাস থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। সুতরাং ওদের বড়দিনে উইশ করতে গিয়ে ইমানই চলে যায় কিনা সাবধানতা অবলম্বন করতে। 2 নম্বর, ওরা বিশ্বাস করে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি সব মানুষের পাপ নিজের কাঁধে নিয়ে শুলে চড়েছেন। ফাঁসি হয়েছে ওনারে ওরা, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা কোরআনের বিপরীত। আল্লাহ বলছেন ওরা তাকে হত্যা করতে পারেনি, শুলেও ঝুলাতে পারেনি। কিন্তু ওদের বিশ্বাস যে তিনি সবার পাপ নিয়ে তিনি চলে গেছেন। আচ্ছা, আল্লাহ কোরআনে বলছেন লা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, একজনের পাপ আরেকজনে নিতে পারবে না। কিন্তু ওরা কি বলে? শুধু তাই না, দেখুন আমরা যারা মুসলিম, আমাদের এটা বিশ্বাস এই পৃথিবীতে যত নবী, সকল নবী নিষ্পাপ। সকল নবী বলেন কি? সকল নবী মাসুম। সকল নবী এবং রসুল সবাই মাসুম, সবাই নিষ্পাপ। কিন্তু ওরা বলে ঈসা ইবনে মারইয়াম পাপ বহন করছে। এটা নবীর সম্মানের সাথে সাংঘর্ষিক। ঈসা আলাইহিস সালামের মর্যাদার সাথে, নবুয়তের মর্যাদার সাথে সাংঘর্ষিক। সুতরাং
এটা বিশ্বাস করা যাবে না না না। কিন্তু আফসোস 25শে ডিসেম্বরে উইশ করতে গিয়ে অনেকেই ওই যে শুল, তার মানে ওদের বিশ্বাস ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এই ক্রসে ঝুলেছেন সবার পাপ নিয়ে। এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, নবুয়তের মর্যাদার সাথে। তাই এই ক্রসকে যদি কেউ মর্যাদা দেয়, ক্রস চিহ্ন একে উইশ করে, তাইলে তার ঈমান থাকবে না না না। কিন্তু আফসোস আমাদের অনেক এতটা নরমালাইজেশন হয়ে গিয়েছে এই ব্যাপার, অনেক নামাজি, রোজাদার, হজ করোয়া, উমরা করোয়া মুসলমানরাও এই ক্রস চিহ্ন এর দিয়ে উইশ করে খ্রিস্টান বন্ধু বান্ধবদেরকে। কারণ বাংলাদেশে খ্রিস্টান ধর্ম যাজকদের দ্বারা পরিচালিত তাদের মিশন, তাদের ধর্মীয় মিশনারি দ্বারা পরিচালিত শ্রেষ্ঠ কিছু প্রতিষ্ঠান আছে। ওখানে ওরা কিন্তু ওদের ধর্মের বাইরে যায় না, আমরা যাই ওদের কাছে শিখতে। শিখতে গিয়ে আমাদের অনেকেই তাদের আদর্শে চলে যায়, ওদেরকে আমাদের আদর্শে আনার রেকর্ড খুব খুব খুব। সুতরাং সতর্ক হওয়া উচিত। একসাথে পড়েছেন সহপাঠী, তাই বলে আপনি ক্রস একে 25শে ডিসেম্বর উইশ করবেন, তাইলে ঈমান থাকবে না, নবুয়ত এবং রিসালাতের মর্যাদাকে ধ্বংস করে দিল। কোরআনের বিপরীত। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। 3 নাম্বার, ওরা যে বলে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, এই মৃত্যু, ঈসা আলাইহিস সালামের মৃত্যু, এই বিশ্বাস কোরআনের বিপরীত। কোরআনের আল্লাহ তাআলা বলছেন মা কাতালুহু ওয়া মা সালাবুহু, হত্যাও করতে পারেনি, শুলেও ঝোলাতে, বাল রাফাহু আল্লাহু ইলাইহি, আকাশে উঠিয়ে নিয়েছেন কে? দ্বিতীয় আকাশে জীবিত আছেন ঈসা ইবনু মারইয়াম। কোরআন বলেছে, কে বলেছেন? ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের ব্যাপারে তাকে তিনি মরে গেছেন, এই কথাটা এই মুশরিক খ্রিস্টান নামক মুশরিকরা, বুঝতে পেরেছেন, কোরআনের বিপরীতে এটা বিশ্বাস করে। হ্যাঁ, অনেক মুসলমান 25শে ডিসেম্বরে আবেগ তাড়িত হয়ে বলে ও জন্মদিন, কিন্তু উনি তো মারা গেছেন। তাহলে ঈমান আর থাকবে। শুধু তাই না, খ্রিস্টানরা আবার এটাও বলে যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে তারা দাফন করেছে, কিন্তু দাফনের পরে তিনি তার কবর থেকে আবার নতুন জীবন পেয়ে উঠে চলে গেছেন। অনেকেই না বুঝার কারণে এদের ইতিহাস শুনে পড়ে অথবা সঙ্গগুণে উলটপালট হয়ে যায়। তাই আমরা এর থেকে সাবধান আর সতর্ক থাকব। শুধু তাই না, দেখুন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, তার জন্ম আসল কি ডিসেম্বরে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তার মায়ের নামে সূরা নাজিল করেছেন, সূরাতু মারইয়াম। সূরাতু মারইয়াম 19 নম্বর সূরা, সূরাতু মারইয়াম। এই সূরাতে আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের জন্মের স্থান, জন্মের সময়, জন্ম পরবর্তী তার বক্তৃতা তুলে ধরেছেন। কোথায় আছে? আল কোরআন আল কারীমে সূরাতু মারইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈসা আলাইহিস সালামের মা, তিনি ছিলেন কুমারী, অবিবাহিতা, কিন্তু জিবরিল আলাইহিস সালামের ফুক তার গর্ভে পুত্র সন্তান ধারণ করলেন। কোথায় আছে? বলেন কোথায় আছে? আল কোরআন আল কারীমে। তিনি যখন প্রসব বেদনা, আরবিতে প্রসব বেদনা নাম হলো মাখাদ। মাখাদ মানে প্রসব বেদনা। মাখাদ, মিম খালিফ দাল, মাখাদ। আল্লাহ বলছেন ফাজা আহল মাখাদ, যখন তার প্রসব বেদনা শুরু হলো, তিনি গেলেন একটা খেজুর বাগানে, আর এরা কয় গোয়াল ঘরে।
দেখবেন 25শে ডিসেম্বর সাজাবে গোয়ালঘর। আচ্ছা, গরুর ঘরে গরুর বাচ্চার সাথে ঈসা আলাইহিস সালামের জন্ম নেওয়া সম্মানের? মিথ্যা, অসম্মান। কোরআন বলছে তার মা লুকচক্ষুর অন্তরালে, জায়গাটা কোথায়? ফিলিস্তিনে, নাম হলো বাইতুল লাহাম, এখন বলে বেতেলহাম। আল্লাহ বললেন মারিয়াম আলাইহিস সালাম প্রসব বেদনা যখন শুরু হলো, তিনি লুকচক্ষুর অন্তরালে গেলেন খেজুরের বাগানে, আর তখন গাছে খেজুর পেকেছে, গাছে খেজুর পেকেছে। তিনি খেজুরের বাগানে লুকচক্ষুর অন্তরালে প্রসব করলেন। আল্লাহ তাআলা নিজে ওহী করে বললেন, ও মারিয়াম, তোমার কাছে ঝুলে থাকা খেজুরের ডালা ধরে নাড়া দাও। কি দাও? তো আল্লাহ তাআলা নিজে আবার বলে দিলেন, তাইলে কি হবে? তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, তাইলে তোমার কাছে পড়বে রুতাব। রুতাব, রুতাব আরবি শব্দ, এটা হলো গাছ পাকা খেজুর। গাছ পাকা খেজুরের আরবি কি? রুতাব। রুতাব খেজুর যখন গাছে পেকে যায় এর নাম রুতাব। আল্লাহ বললেন, ও মারিয়াম, খেজুরের ডালে ধরে নাড়া দাও, তাহলে তোমার কাছে গাছ পাকা খেজুর পড়বে। আর খেজুর প্রসূতি মায়েদের মহৌষধ। তো খেজুর কখন পাকে? ডিসেম্বরে। খোঁজ নিয়ে দেখেন, পৃথিবীতে এই ফল পাকার মৌসুম চিরন্তন। আল্লাহ যেভাবে ঠিক করে দিয়েছেন, সময়ের পরিবর্তনের কারণে ফল ধরা পাকাটা পাল্টে না। এক এক মৌসুমে এক একটা ফল, এটা চিরন্তন। খেজুর ধরে বড় হয়, পাকে কোন সময়? গ্রীষ্মে। এটা কি ডিসেম্বরে? শুধু তাই না, এই পৃথিবীতে 3 জন নবীর পায়ের আঘাতে ঝর্ণা হয়েছে। 3 জন নবীর পায়ের আঘাতে 3টা ঝর্ণা হয়েছে। একটা এখনো চিরন্তন আছে, এর নাম জমজম। এর নাম, এটা মাক্কাতুল মুকাররমায় কাবা ঘরের আঙ্গিনায়। যদিও এটাও মাটির নিচে হারিয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা শাইবা, আসল নাম শাইবা, আব্দুল মুত্তালিব বের করেছিলেন। হ্যাঁ, দ্বিতীয় ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম জন্ম নিলেন, ছোট্ট নবজাতকের পায়ের আঘাতে ঝর্ণা হলো। ছোট্ট নবজাতক, যেমন ইসমাঈল আলাইহিস সালাম নবজাতক, তার পায়ের আঘাতে বুদবুদ, জমজম মানে বুদবুদ, নিচ থেকে পানি উতলে উঠল। 2 নম্বর ঈসা আলাইহিস সালাম, তার পায়ের আঘাতে পানি উঠল। আল্লাহ বললেন মারিয়ামকে, ভয় পায় না, নো টেনশন, ডালা ধরে নাড়া দাও, গাছ পাকা খেজুর পড়বে, খাও। আর এই যে পানি, পানি দিলাম, পানি, এই পানি খাও। আর চোখ দিয়ে দেখে, সন্তান দেখে চক্ষু জোড়াও। পেটও ঠান্ডা, তৃষ্ণাও নাই, আর চক্ষু দিয়ে দেখে কলিজা ঠান্ডা করে দাও। কন্যা সুবহানাল্লাহ। সূরা মারইয়াম অনুবাদ পড়ে দেখেন, আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নাজিল করলেন বেতেলহামে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম জন্ম নিলেন। হ্যাঁ, তার মা গাছ পাকা টসটসে খেজুর খেলেন, তার পায়ের আঘাতে ঝর্ণা হলো, পানি খেলেন, আর চোখ দিয়ে দেখে, সন্তান দেখে কলিজা ঠান্ডা করে দিলেন। তৃতীয় আরেকটা ঝর্ণা হয়েছিল আইয়ুব আলাইহিস সালাম, তিনি ছিলেন বয়স্ক। এই 2 জন নবজাতক আর আইয়ুব আলাইহিস অসুস্থ। আল্লাহ বলেন উরকুদ বিরিজলিকা হাদা, ও আইয়ুব, আপনার অসুস্থ পা দিয়ে মাটিতে আঘাত করে। তুরস্কের শানলি উরফা নামক শহরে আইয়ুব আলাইহিস সালামের জন্মস্থান, যেখানে তার রাজত্ব ছিল, ওখানেই
যেখানে অসুস্থ হয়ে তিনি ধৈর্য ধারণ করেছিলেন, মাকাম ও সাবরে আইয়ুব, এটা এখনো আছে। এবং তার পায়ের আঘাতে, অসুস্থ পায়ের আঘাতে একটা ঝর্ণা হলো। তিনি, তার স্ত্রী, একজন মাত্র স্ত্রী সাথে ছিলেন, তিনি পানি আটকালেন। তারপরে ওই পানি, ঝর্ণার পানি অসুস্থ শরীরে গোসলের জন্য আল্লাহ বললেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসিলুন বারিদুন ওয়া শারাব, এই পা দিয়ে আঘাত করো, বের হবে পানি ঠান্ডা, এটা দিয়ে গোসল করো আর তৃষ্ণা নিবারণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশুদ্ধ হাদিস, তিনি ওই পানি দিয়ে শরীরে গোসলের জন্য দেন। যেখানে পানিটা লাগে, শরীর পচা অংশটা যৌবনে যেমন সুন্দর ছিল তার চেয়েও আরো সুন্দর হয়ে যায়। আর গা থেকে পানি পড়ে না, পরে স্বর্ণ মণিমুক্তার টুকরা। কথা শোনা। তো এই পৃথিবীতে জমজম এখনো আছে। আর ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের পায়ের আঘাতের ওই ঝর্ণাটা এখন বাইতুল্লাহমে আর নাই। আইয়ুব আলাইহিস সালামের পায়ের আঘাতের ঝর্ণাটা আছে বলে তুরস্কের লোকজন বলে। আল্লাহ তাআলা বললেন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম বাইতুল্লাহমে জন্ম নিলেন, খেজুরের বাগানে তার মা তাকে প্রসব করলেন, গাছ পাকা টসটসে খেজুর তার মা খেলেন, তার পায়ের আঘাতে উঠা ঝর্ণার পানি পান করলেন। ঈসা আলাইহিস সালামকে তার মা দেখলেন, কলিজা ঠান্ডা করলেন। করবেন না কেন? কারণ নবজাতক শিশু কথা বলেছে। ঈসা ইবনে মারইয়াম, তার জন্ম, তার বেড়ে ওঠার কথা কোরআন যেভাবে বলেছে আর কেউ বল। সূরাত মারইয়ামে আল্লাহ বললেন, লোকজন আসলো, অনেকে অনেক কথা বলতে লাগলো মারিয়ামকে। আল্লাহ বলেন, তুমি কথা বলবা না, ইশারা করবা কুলের নবজাতক সন্তানের দিকে। ফাশারাত ইলাই, তিনি ইঙ্গিত করলেন নবজাতক পুত্রের দিকে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কেমন করে নবজাতকের সাথে কথা বলবো? কিন্তু উৎসুক আছে না, আরে আগায় দেখি দেখি দেখি। তো মায়ের কুলে ঈসা ইবনে মারইয়াম বলতে লাগলেন, আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা যালিকা ঈসা ইবনু মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। বলেছেন কে? মায়ের কোলে নবজাতক বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর পুত্র না। আতানিয়াল কিতাব, আমি একটা কিতাব নিয়ে এসেছি। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান, আল্লাহ আমাকে বরকতময় করেছেন। আইনামা কুনতু, যেখানেই থাকি না কেন। ও আওসানি বিস-সালাতি, আদেশ করেছেন আমাকে সালাতের। ওয়াজ যাকাতি, যাকাতের। মা দুমতু হাইয়া, যতদিন পৃথিবীতে থাকি। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আর আমার মা পুণ্যবতী। আমার মা, নবজাতক নিজের পরিচয় দিচ্ছে, মা ও পবিত্রা ঘোষণা করছে। ও বাররাম বিওয়ালিদাতি, আমার মা পবিত্রা, তার প্রতিও আমি অনুগত। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আল্লাহ আমাকে দুর্ভাগা করে পাঠান নাই। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু, শান্তি আমার উপরে যেদিন জন্ম নিয়েছি। ওয়া ইয়াওমা আমুত, যেদিন মারা যাব। ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা, যেদিন আবার কিয়ামতে বিচারের জন্য আল্লাহ পুনরায় জীবন দেবেন, ওই দিন, ওই 3 দিনে আমার জন্য শান্তি। যালিকা ঈসা ইবনে মারইয়াম,
তিনি ঈসা ইবনে মারিয়াম কাউলাল হক, এটাই সত্য কথা। ফিহি ইয়ামতারুন, যে ব্যাপারে অনেক সন্দেহ সংশয়যুক্ত কথাবার্তা প্রচার করে। তাই দুনিয়ার তাবৎ খ্রিস্টানেরা যে গ্রুপেই হোক, আমাদের দেশেও যারা আছে, আমাদের ওই ভাই বেরাদাররা মিথ্যা বলে, ভুল বলে, তাদের নবীর সম্মানও দিতে, মর্যাদাও দিতে পারে না। শুধু তাই না, এদের নবীর জন্মস্থান, জন্মের সময়, জন্মের পরের পবিত্রতার বিষয়গুলোকেও কোরআন যেভাবে তুলে ধরেছে ওরা এইভাবে ধারণ করে না। সুতরাং 25শে ডিসেম্বর ওরা পালন করে, ওরা ওদের মতো করবে, কিন্তু আমরা আমাদের মধ্যে কোরআন যা বলেছে, ঈমানের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলো আমরা জানব, মানব, প্রচার করব। কোরআনের সাথে সাংঘর্ষিক, ঈমানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আমরা করব স্মরণ থাকবে ইনশাআল্লাহ। পৃথিবীতে যে কেউ যে কোনো ধর্ম পালন করতে পারে, জোর করে কাউকে ধর্মান্তরিত করা যাবে না, না, না। কিন্তু সত্যটা বলতে হবে, সত্যটা তুলে ধরতে হবে। আর বাংলাদেশে যেভাবে নরমালাইজেশন হয়ে গিয়েছে, আর গ্লোবালাইজেশনের কারণে সারা পৃথিবীতে ক্রিশ্চিয়ানিটির প্রভাবের কারণে তারা সংখ্যায় পৃথিবীতে সবচেয়ে বেশি, খ্রিস্টানরা সংখ্যায় পৃথিবীতে সবচেয়ে বেশি জনশক্তি। যদিও যেভাবে আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ তোমরা যেভাবে ইসলামে দলে দলে মানুষ দীক্ষিত হচ্ছে, ইনশাআল্লাহ আর কিছুদিন পৃথিবীতে 1 নাম্বার ধর্ম হবে সংখ্যার দিক থেকে। কি যদি বলেন কি? কারণ ইসলাম সত্য, ইসলাম ন্যায়, ইসলাম কল্যাণ, এবং ইসলাম সবার জন্য সুবিচার, ন্যায় বিচার, সবার বেঁচে থাকার অধিকার নিশ্চিত করে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম হিসেবে প্রশংসা করব কার? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।